আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নাজনীন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। অর্থাৎ এই অধ্যায়ের গত ক্লাসে আমরা বাজার সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমরা বাজার ভারসাম্যটা কি এবং কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা একইভাবে বাজার ভারসাম্যের দাম ও পরিমাণ বের করা এবং সাথে আমাদের 4 মার্কসে যে কোয়েশ্চেন আসে, ঘ নাম্বারে যে কোয়েশ্চেন আসে, অর্থাৎ ভারসাম্যের উপর প্রভাব বা বাজারের উপর প্রভাব, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেয়া আছে, আমি বলেছিলাম যে বাজারে পরস্পর বিরোধী দুটি শক্তি থাকে, একজন হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা। ক্রেতা চায় জিনিসটা কম দামে কিনতে এবং বিক্রেতা চায় জিনিসটা বেশি দামে বিক্রি করতে। একটা পর্যায়ে দুজনের দর কষাকষির মাধ্যমে একটা দাম নির্ধারিত হয়, যে দামকে বলা হয় ভারসাম্য দাম এবং যে পরিমাণটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। তো এইখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে চাহিদা অপেক্ষক QD = 10 - P, এবং এখানে যোগান অপেক্ষকও দেওয়া আছে QS = -2 + 2P। গ নাম্বারে অর্থাৎ 3 মার্কসের কোয়েশ্চেনে বলছে যে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো, এবং ঘ নাম্বারে বলছে দাম 6 টাকা হলে বাজারে বা ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে ব্যাখ্যা করো বা আলোচনা করো। তার মানে হচ্ছে ভারসাম্যের উপর প্রভাব বা বাজারের উপর প্রভাব একই কথা। ভারসাম্যের উপর প্রভাব আসলে আমরা যেই আনসার লিখব, বাজারের উপর প্রভাব আসলে আমরা একইভাবে আনসার লিখব। বিষয়টা হচ্ছে ভারসাম্যের উপর প্রভাব মানে হচ্ছে বাজারে যে চাহিদা যোগান আছে সেটা যখন সমান থাকে, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড = কোয়ান্টিটি অফ সাপ্লাই যখন হয়, তখনই বাজারে ভারসাম্য অবস্থা বিরাজ করে। আর কোনো কারণে যদি চাহিদা বেড়ে যায় বা যোগান বেড়ে যায়, তাহলেই ভারসাম্য অবস্থা অস্থিতিশীল হয়ে যায়। এই বিষয়টাই দেখাচ্ছে যে আগে যে দাম ছিল, পরবর্তীতে দাম 6 টাকা হলে বাজারে বা ভারসাম্যের উপর কী প্রভাব পড়ে বা চাহিদা ও যোগানের উপর বাজারের অবস্থানটা কি হয় সেটাই ব্যাখ্যা করব। তো আমরা প্রথমে কি বের করতে হবে, আমাদের বাজার আমরা জানি দেওয়া আছে দিয়ে এটা উঠাবো, তারপর আমরা লিখব আমরা জানি ভারসাম্য অবস্থায় QD = QS, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড = কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাইলে আমরা কি বসাই ফেলবো এখানে, QD 10 - P = QS হচ্ছে -2 + 2P। QD এবং QS এর মান আমরা বসাবো। তারপরে আমরা বলেছিলাম যে P এর মানগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো, সবগুলা P এর মান P আমরা বাম পাশে নিয়ে আসবো। এখানে -P আছে, -2P = -2 - 12 সমান -3P = -10 হবে এখানে। আচ্ছা, -12 বা P = আমরা মানাসে কেটে দিলাম, 3 × 4 = 12। অতএব আমরা P এর মান কি পেয়ে গেলাম, P = 4। এখন যদি আমরা P এর মান যদি আমরা 1 নং সমীকরণ, আমরা এটা দুটো সমীকরণ দিতে পারি, আবার আমরা বলতে পারি যে চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। তো P এর মান যদি আমরা চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক, সমীকরণ অপেক্ষক একই কথা, P এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। চাহিদা অপেক্ষকে বসানোর পর এখানে কত আছে, QD = 10 - P এর মান কত আছে, 4 = 6। এই যে QDটা বের হয়েছে, এটাই হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ বা Q, কারণ আমরা জানি QD = QS = Q। এখন আমরা লিখতে পারি ভারসাম্য দাম P = 4 টাকা, ভারসাম্য পরিমাণ Q = 6 একক।
আমরা গ নাম্বার আমাদের কমপ্লিট, ভারসাম্য, দাম ও পরিমাণ। আর এই গ নাম্বারটা গত ক্লাসে আমরা ডিটেলসে আমরা পড়েছিলাম। এখন আমাদের ঘ নাম্বারে বলেছে 4 মার্কসের কোয়েশ্চেনে বলেছে দাম 6 টাকা হলে বাজারে বা ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়বে। অর্থাৎ দাম যদি 6 টাকা হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে যে দাম আমাদের এই উদ্দীপক অনুযায়ী দাম হয়েছিল 4 টাকা, তার মানে দাম 6 টাকা হলে তার মানে কি দাম বেড়ে গেছে। যদি দাম 6 টাকা হয় তাহলে দাম বেড়ে যাবে। আর দাম যদি বেড়ে যায় তাহলে কি হয় আমরা সবাই জানি। আমরা মেথ করার আগেই আমরা কোয়েশ্চেনের আনসারটা আমরা বলতে পারবো। অর্থাৎ দাম যখন বেড়ে যাবে তখন যোগানের পরিমাণটা বাড়বে, কিন্তু চাহিদার পরিমাণ কমবে। তাইলে যদি চাহিদার যোগান সমান না হয় তাহলে বাজার ভারসাম্য অস্থিতিশীল হবে। বা এখানে যে দুটা কথা বলছে, বাজারের উপর কি প্রভাব পড়ে, অর্থাৎ বাজারটা অস্থিতিশীল হবে, তারপর ভারসাম্যের উপর কি হবে, ভারসাম্য অস্থিতিশীল হবে। এখন আমরা এই কোয়েশ্চেনটা ঘ নাম্বার করার জন্য অনেকেই তোমরা যে ভুলটা করো, তোমরা মনে করো যে ঘ নাম্বারে তো আমরা দাম আর পরিমাণ পেয়ে গেছি, তাইলে গ থেকে পাই লিখেই আমরা লেখাটা শুরু করে দিই। অ্যাকচুয়ালি কিন্তু ঘ থেকে পাই বলতে কিছুই লেখা যাবে না। ঘ থেকে পাই বলতে কিছুই নাই। আমরা এখানে কি করতে হবে, পুনরায় আবার পুরো ম্যাথটা করতে হবে। অর্থাৎ আমার এটার প্রেক্ষাপটেই তো আমার ঘ নাম্বারটা দেখাইতে হবে। আমার মেইন উদ্দীপক হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা দেখব যে দাম যদি কোনোদিন 6 টাকা হয় তাহলে বাজারের উপর কীরূপ প্রভাব পড়ে বা ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়ে। এই ক্ষেত্রে আমরা পুনরায় ম্যাথটি করব। তো আমি আমার সুবিধার জন্য আমি পুরোটা মুছে ফেলতেছি, শুধু আমরা মানটা আমি রেখে দিব। তোমরা কিন্তু পুনরায় ঘ নম্বরে 3 মার্কসের কোয়েশ্চেনে যা লিখেছো পুনরায় সবগুলো তোমাদেরকে আবার লিখতে হবে। আমি শুধু এখানে পি এর মানটা রাখবো, আর কিউ ইকুয়াল টু আমার জায়গা স্বল্পতার কারণে আমি শুধু এই 5টা মুছে দিয়ে মানটা আমি রাখলাম। কিউ হচ্ছে পরিমাণ, ভারসাম্য পরিমাণ। আমরা অনেকে মনে করি যে ম্যাডাম আমার তো বের হইল কোয়ান্টিটি কিউডি ইকুয়াল টু 6, তাইলে এখানে আমি কিউ লিখলাম কেন? আমরা জানি এই পরিমাণ, আমরা কি বলেছিলাম যে ভারসাম্য অবস্থা যে পরিমাণটা, যেমন 2টা শার্ট, আমি 2টা শার্ট কিনবো 1200 টাকা দিয়ে। এই 2টা শার্ট আমার দিক থেকে চাহিদা, বিক্রেতার দিক থেকে যোগান। তার মানে কি এই 2টা শার্টই হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল টু কোয়ান্টিটি। তাই আমরা এই কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু কিউ আমরা লিখতেই পারি, এটা কোনো অসুবিধা নাই। এই কনফিউশনটা অনেকেই থাকে যে কিউডি ছিল, আপনি তো কিউ এর মান বসাইছেন। এইটাই কিউডি সমানই হচ্ছে যে পরিমাণটা বের হবে সেটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। তো আমরা এখানে পেয়ে গেলাম পি পেয়ে গেলাম, দাম পেয়ে গেলাম 4 টাকা এবং পরিমাণ পেয়ে গেলাম 6 একক। এখন ঘ নম্বরে বলেছে দাম 6 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে। তো বাজারের প্রভাবটা আমাদেরকে আলোচনা করতে হলে আমাদের কি করতে হবে, চাহিদার উপর চাহিদা কতটুকু কমে এবং যোগান কতটুকু কমে বা বাড়ে, দুইটা আমার বের করতে হবে। অর্থাৎ দাম 6 টাকা এই মানটা আমরা চাহিদা অপেক্ষকেও বসাবো, যোগান অপেক্ষকেও বসাবো। দুইটাতেই আমরা আলাদা আলাদাভাবে বসাবো। বসানোর পরে দেখবো আমরা কোনটা বাড়ছে বা কোনটা কমছে। যেটা বাড়ে সেইখানে আমরা লিখবো অতিরিক্ত যোগান বা অতিরিক্ত চাহিদা। আমরা দেখি এটা ম্যাথটা আমরা কিভাবে করব। দাম 6 টাকা হলে চাহিদার পরিমাণ হবে দাম 6 টাকা হলে চাহিদার পরিমাণ হবে কোয়ান্টিটি অফ কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 6। 10 মাইনাস 6 সমান সমান 4 একক। আবার দাম 6 টাকা হলে যোগানের পরিমাণ হবে QS equal to -2 plus 2 into 6 সমান -2 plus 12 সমান হচ্ছে 10 একক। তো আমরা পেয়ে গেলাম যে দাম যদি 6 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হয়েছে, 4 একক হয়েছে। এবং দাম যদি 6 টাকা হয় তাহলে যোগানের পরিমাণ হয়েছে 10 একক। তো আমরা তো জানি যে আমাদের চাহিদা এবং যোগান নিয়ে হচ্ছে আমাদের বাজার ভারসাম্য বা ভারসাম্য। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা যোগান এখানে সমান না। অর্থাৎ চাহিদা আছে তোমার
4 একক এবং যোগান আছে তোমার 10 একক। তার মানে কি এখানে চাহিদা এবং যোগান যেহেতু সমান না, তার মানে ভারসাম্য অস্থিতিশীল। এই ক্ষেত্রে আমরা যে মানটা বেশি আছে সেটা আমরা এভাবে লিখবো যে এই ক্ষেত্রে অতিরিক্ত যোগান, অতিরিক্ত যোগান অর্থাৎ আমাদের জনগণের চাহিদা আছে 4 একক কিন্তু যোগান আছে 10 একক। 10 - 4 = 6 একক। তো এই ক্ষেত্রে যখনই তোমার চাহিদার থেকে যোগান বেশি হয়ে যাবে তখন বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। অর্থাৎ বিক্রেতারা কি করবে, পুনরায় চাইবে দাম কমিয়ে যাতে তার পণ্যটা বিক্রি করে ফেলতে। তো আমরা এভাবে লিখতে পারবো এখানে অতিরিক্ত যোগান 6 একক, তখন বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং দাম কমে যাবে। তাই বলা যায় দাম 6 টাকা হলে ভারসাম্য অস্থিতিশীল হবে বা বাজার অস্থিতিশীল হবে। আমরা এই কোয়েশ্চেনের সাথে এর পরে যে আমি কোয়েশ্চেনটা পড়াবো এটার মধ্যে দুটোর মধ্যে অনেকেই তোমরা ঝামেলা হয়ে যায় তোমাদের। তো আমরা এখানে দেখবো কোয়েশ্চেনটা কি চাইছে, বাজারের উপর প্রভাব, ভারসাম্যের উপর প্রভাব। বাজার এবং ভারসাম্যের উপর প্রভাব যদি কোয়েশ্চেনে চায় তাহলে আমরা যেটা করব, বাজার মানেই আমার চাহিদা যোগান সমান। তখন আমরা যে মানটা দিবে, যে দাম বাড়লে এখানে যদি দাম 6 টাকা ফিক্স করে দিছে, তোমাদের এইভাবেও বলতে পারতো প্রশ্নে যে দাম যদি কোনো কারণে বেড়ে যায় তো কত বেড়েছে সেটা যদি আমাদেরকে উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে আমরা মনে করে একটা দাম ধরবো। অর্থাৎ আমরা প্রথম উদ্দীপক থেকে যে মানটা বের হবে সেটা থেকে বাড়িয়ে যে কোনো একটা দাম ধরবো। তো সেই জায়গায় আমাদের ম্যাথ করার পরে আমরা দেখব যে দাম ভারসাম্য দাম ও পরিমাণ বের করার পরে যে দামটা বাড়ার কথা বলেছে, যে দাম 6 টাকা হলে সেই ক্ষেত্রে আমরা চাহিদার পরিমাণও বসাবো, যোগানের পরিমাণও বসাবো। বসানোর পরে দেখব বাজারে যে চাহিদা বেশি না যোগান বেশি, যেটা বেশি হয় সেইখানে লিখবো অতিরিক্ত যোগান বা অতিরিক্ত চাহিদা। অর্থাৎ যদি দুইটা সেম না হয় তার মানে বাজার অস্থিতিশীল। এখন আমরা দেখব যে আরেকটা কোয়েশ্চেন, যে কিভাবে দাম বাড়লে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে, মানে আলাদাভাবে চাহিদার উপর কিরূপ প্রভাব পড়ে, যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে। এখানে একসাথে ছিল যার কারণে আমরা সহজে কি আগে চাহিদা বেশি না যোগান বেশি সেটা আমরা আইডেন্টিফাই করেছি, অর্থাৎ যেটা বেশি সেটা থেকে আগেরটা মাইনাস দিয়েছি। এখন আমরা দেখব আলাদা আলাদাভাবে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে। তো এইখানে দেখো যে ম্যাথটা আমরা উঠাইছি, যে উদ্দীপকটা উঠাইছি, এখানে দেয়া আছে কিউডি এর মান দেয়া আছে, কিউএস এর মান দেয়া আছে এবং ঘ নাম্বারে। আমি ঘটা দিলাম না, 3 মাসের কোয়েশ্চেনটা আমি আর এখানে আলোচনা করব না, কারণ আমরা 4 মাসের কোয়েশ্চেনটা লিখলেই আমাদের 3 মাসের কোয়েশ্চেনটা ভারসাম্য দাম ও পরিমাণটা চলে আসে। তো এখানে বলছি সরকার সর্বনিম্ন দাম যদি 3 টাকা ধার্য করে তাহলে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়বে। আগে বলেছিল যে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে, ভারসাম্যের উপর প্রভাব মানে চাহিদা বেশি না যোগান বেশি। তো এখানে বলছে আলাদাভাবে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়বে। এই ক্ষেত্রে ম্যাথটা আমাদের লাস্টের দিকে একটু চেঞ্জিং আসবে, তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আলাদাভাবে বলে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে সেই ক্ষেত্রে আমরা কি করব, আর যদি ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো সেটা আমরা আগে দেখিয়েছি যে ভারসাম্যের উপর প্রভাব বললে চাহিদা বেশি না যোগান বেশি, শুধু সেটা আইডেন্টিফাই করতে হবে। আর যদি বলে চাহিদা ও যোগানের উপর প্রভাব তাইলে আমরা আলাদা আলাদাভাবে দেখাইতে হবে কোনটার উপর কি প্রভাব পড়ে। তো এখানে আমি আবার আগের মতো কিউডি ইকুয়াল টু কিউএস বসাই দিলাম। 9 - 2p, এগুলো ডিটেলসে বলার কিছু নাই, তোমরা অলরেডি এ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। -2p - 3p ইকুয়াল টু -1 - 9। তো -2p আর -3p -5p = -10। আমরা মাইনাসটা ওইদিকে নিয়েও বাদ দিতে পারি, বাবা এখান থেকেও বাদ দিয়ে দেওয়া যাবে, এটা যার যার ইচ্ছা। -10 - 5, অতএব p ইকুয়াল টু আমাদের কত বের হয়েছে 2, অর্থাৎ দাম হয়েছে 2 টাকা। এখন p এর মান যদি আমরা একটা সমীকরণে বসাই, p এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই, পি এর মান চাহিদা সমীকরণে বসাইলে কত হয়
কিউডি ইকুয়াল টু 9 মাইনাস 2 ইন্টু 2 সমান সমান 9 মাইনাস 4 সমান সমান 5, অর্থাৎ 5 একক আমরা পেয়ে গেলাম। এটা এখানে কিন্তু আমরা গ আসলেও আমরা করতে পারতাম। পেয়ে গেলাম দাম 2 টাকা আর চাহিদার পরিমাণ হচ্ছে কত, 5 একক। দেখো আমি বারবার বলি, যেহেতু বাজার সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা আনসারটা করার আগেই আমরা আনসারটা সম্পর্কে ধারণা নিতে পারবো। এখানে প্রশ্নে বলেছে দাম 3 টাকা হলে, তার মানে দাম আগে কত ছিল, 2 টাকা, কত হবে 3 টাকা। 3 টাকা হওয়া মানে দাম বেড়ে যাওয়া। যদি দাম বেড়ে যায় আমরা জানি যোগানের পরিমাণ বাড়বে এবং চাহিদার পরিমাণ কমে যাবে। এই জিনিসটাই আমরা এখানে প্রমাণ করব যে চাহিদা ও যোগানের উপর কি প্রভাব পড়ে। তো P equal to 3 হলে চাহিদার পরিমাণ, P equal to 3 হলে চাহিদার পরিমাণ Q equal to 9 minus 2 into 3 সমান 9 minus 6 সমান সমান 3 একক। P equal to 3 এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে যে আমরা পেয়ে গেলাম দাম যদি 3 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে, 3 একক। এখানে বলছে চাহিদা ও যোগানের উপর কি প্রভাব পড়ে, তাহলে আমরা আলাদাভাবে দেখাইতে হবে। এখন আমরা লিখব আমাদের আগে কত ছিল, চাহিদার পরিমাণ ছিল 5 একক, এখন কত হয়েছে 3 একক, তার মানে চাহিদার পরিমাণ কমে গেছে। আমরা জানি দাম যেহেতু 2 টাকা থেকে 3 টাকা হয়েছে তাহলে তো চাহিদার পরিমাণ কমেই যাবে। আমরা এখন লিখব এক্ষেত্রে চাহিদার পরিমাণ কমে, এক্ষেত্রে চাহিদার পরিমাণ কমে, আগে কত ছিল 5, এখন কত হয়েছে 5 minus 3 সমান সমান 2 একক। তারপরে আমরা আবার দেখব P equal to 3 হলে যোগানের পরিমাণ QS equal to -1 plus 3 into 3 সমান সমান -1 plus 9 সমান 8। আমরা এখানে দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা হয়েছে তখন যোগানের পরিমাণ হয়েছে 8 একক। দাম 2 টাকা থেকে 3 টাকা হওয়া মানে কি, দাম বেড়ে যাওয়া। যোগান আগে ছিল 5 একক। এই যে কোয়ান্টিটিটা যে ছিল এটা কিন্তু চাহিদারও পরিমাণ যোগানেরও পরিমাণ। তো যোগান ছিল আগে 5 একক, যেহেতু এটা ভারসাম্য পরিমাণ, তো যোগান ছিল আগে 5 একক, এখন হয়েছে 8 একক। তার মানে কি দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বেড়ে গেছে। আমরা এখানে লিখব এক্ষেত্রে যোগানের পরিমাণ বাড়ে 8 minus আগে ছিল 8 minus 5 সমান সমান 3 একক। তো আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা আলাদা আলাদাভাবে চাহিদার উপর কিরূপ প্রভাব, যোগানের উপর কিরূপ প্রভাব সেটা আমরা এই কোশ্চেনের মাধ্যমে জানলাম। তবে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় এটা আসে না, আমাদের ওইটাই আসে যে ভারসাম্যের উপর কী প্রভাব বা বাজারের উপর কী প্রভাব। সেই ক্ষেত্রে আলাদা চাহিদা কতটুকু বাড়ছে বা আলাদা যোগান কতটুকু কমছে এটা বা বাড়ছে এটা আমাদের দেখানোর প্রয়োজন নয়, শুধু আমরা কোনটা বেশি সেটা থেকে কমটা মাইনাস করে দিব। তো আমরা লিখবো এক্ষেত্রে দাম 3 টাকা ধার্য করলে চাহিদা কমে 2 একক হয় এবং যোগান বেড়ে 3 একক হয়। এটাই হচ্ছে আজকে আমাদের বাজার ভারসাম্যের যে কোয়েশ্চেন ছিল সেটা। তো আমরা আগামী ক্লাসে শুধু জাস্ট একটা কোয়েশ্চেন পড়ব, এটা পড়েই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা, এরকম যদি কোয়েশ্চেন আসে এবং সেটা যদি বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।